এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চৌধুরী বাড়ির মসজিদটা কোন দিকে? এখন কোন নামাজের ওয়াক্ত, আপনি মসজিদে কি করবেন? ভাই চৌধুরী বাড়ির মসজিদে আমি ইন্টারভিউ দিতেছি। চৌধুরী বাড়ির মসজিদে ইন্টারভিউ দিতেছে, আপনি তো ফেল। ভাই পরীক্ষা পাস ফেল তো বড় কথা না, পরীক্ষায় অংশগ্রহণ করাটা হচ্ছে আসল বিষয়। অংশগ্রহণ করা, আপনি দ্বিতীয়টা ফেল। শালা ভাই মসজিদটা কোন দিকে? ওই যে মোটরা পাড়ায় মসজিদটা। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি যে আমাদের মসজিদে ইমামতি করতে আইছো, তা তোমার মাসলা মাসাইল সম্পর্কে কোনো ধারণা আছে? আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে। আচ্ছা, আমার একটা মাসালা এবং তোমার ইন্টারভিউর প্রথম প্রশ্ন হলো, আচ্ছা জুমার দিনে নামাজ চলতেছে, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে একজন মুরব্বীর বায়ু দূষণ হয়েছে, এই ক্ষেত্রে তার কি উজু করা ফরজ নাকি মান সম্মান বাঁচানো ফরজ? এটা হলো তোমার কাছে আমার প্রশ্ন। তার জন্য ফরজ হয়েছে উজু করা। গেছি রে, জীবনে কত নামাজ না গেছি। এই মিয়া, তুমি আমার তরফেতে তো ফেল। জোহরের সময় যদি নামাজ না পড়ি তাহলে আসরের সময় পড়তে পারবো, কিন্তু মান সম্মান একবার চলে গেলে মান সম্মান কি আর ফিরে পাবো? উনি হচ্ছে মাস্টার, হাই স্কুলের মাস্টার, উনি অনেক সম্মানিত লোক। তোমার দ্বিতীয় প্রশ্ন এবার স্যার করবেন। আচ্ছা, আমি হলাম মাস্টার, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জুমার নামাজে প্রতি কাতারে মানুষ হওয়া সত্ত্বেও তারপর গাইতে গাইতে কোনো কাতারে 4 জন, কোনো কাতারে 5 জন, কোনো কাতারে 7 জন, মোট এর যোগফল কত? হে আল্লাহ, এটা আবার কি প্রশ্ন? এটা তো আমার দাদা আইলো পারতো না। আমার কাছ থেকে অয় ফেল। আপনা করে কইছি মিয়া, আমার কাছ থেকে কিছু শিখেন। কিছু কিছু ইন্টারভিউ আমাকে নিয়ে হুজুর রাখেন। আচ্ছা শোনো, অয় আমাদের এলাকার রানিং মেম্বার এবং মসজিদের সেক্রেটারি। তোমার দ্বিতীয় প্রশ্ন উনি করবেন। আচ্ছা, তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, গ্রামের মেম্বার, তার কাছে এলাকার আমানত আছে, এখন সেখান থেকে যদি কিছু পরিমাণ রাখে তাহলে সেটাকে হারাম হবে নাকি হালাল হবে? প্রশ্নটা ভালো, সে কিছু মানে কতটুকু রাখে? 200 বস্তা চাউল আসতো, 200 বস্তা চাউল থেকে 150 বস্তা সে রেখে আর 50 বস্তা পুরা গ্রামের মানুষকে বিলিয়ে দিল, তাহলে সেটা কি হারাম হবে? এটা দিয়ে আস্তা হারাম খুব। কি কিলো আমরা হারাম করে দিয়েছি, আমার দিক থেকে আছে। আচ্ছা, ইমাম সাহেবের যে 3টা প্রশ্ন করা হইলো, ইমাম সাহেব 3টাতে ফেল করছে, এখন আমাদের উচিত তারা বাদ দিয়ে দেওয়া। তোমাদের এগুলো ভালো লাগে না? বছরের ভিতরে 48 গেম পাল্টেছে, আর কত পাল্টাইবা? এমন হলে আর মসজিদে একজন থাকবো নাকি? এটা কি পাগলামি? আচ্ছা শোনো, কালকে যেতে শুক্রবার, তাহলে আমরা সবাই পরে বইয়া টয়া দেখুম যে ইমাম সাহেবকে রাখা যায় কিনা। আচ্ছা, আমাদের মাস্টার সাহেব যে কথাগুলো বলছে, কথাগুলো আসলে যুক্তিপূর্ণ। এমন হলে তো মুসল্লি আমাদের একজন থাকবো না। আগামীকাল যেহেতু শুক্রবার, তাই ইমাম সাহেব নামাজ পড়াবো, মুসল্লিরা ডিসাইড করবো যেটা হইব ওই ডেই। আপাতত ওই টল করে থাকবো, মসজিদের পাশে টল করে ইমাম সাহেব এখন থাকবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ কেশিয়া সাহেব করবো। তো ঠিক আছে, আমরা উঠি এখন, উঠি। তো ইমাম সাহেব আপনি থাকেন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই মসজিদে ঢোকার কি জানি দোয়াটা বুঝলে তো গেলাম যে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা মেম্বার সাহেব, নামাজ না ফিরে কই যাইতেছেন? তোর নামাজে তুই ফর, আমার জায়গা দখল করছে কি? তুই জানোস না ইমামের পিছনের জায়গাটা আমার থাকে, তোর মুরব্বি কি ঘুরে খাগা কি আরে? দেখেন মেম্বার সাহেব, না মসজিদ তো আল্লাহর ঘর, এখানে যে যেখানে খুশি সে সেখানে বসতে পারে। আমি না আমার আপন জোয়ান এখন তো এই মেম্বার সব কইলেন খারান এই মেম্বার সব আমি যে জায়গা বন হিজারত মুরব্বি জানতো না, এই জায়গাতে মুরব্বি উড়ে দিছি। মেম্বার সব খেলেও চোখে না করি, মেম্বার সব নতুন এসে দিকে জানা যায় না। হায় রে, মসজিদের কমিটির যে কোনো একজন সদস্য হইতে পারলে মনে হয় বড় একজন আল্লাহওয়ালা হয়ে যায়। এই হুজুর, আমরা নামাজ পড়েন তো ওই দিকে কই যেতেছে? জি সভাপতি সাহেব, আমরা তো এই মাত্র নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে আইছেন মানে? সভাপতির সাথে নামাজ হয় কিভাবে? আপনি কি আমাদের মহল্লার নিয়ম কানুন কিছু বলতে পারে? সভাপতির সাথে কিভাবে নামাজ হয়? সভাপতি সাহেব, নামাজের টাইম হয়েছে তো আমি নামাজ পড়েছি, এতে আমার দোষ কোথায়? তোমার দোষ তুমি বোঝো না? সভাপতির সাথে মসজিদে জামাত হয় কিভাবে?
থাক থাক, ভুল যেটা করে লাইছি তো করে লাইছো। এরপর থেকে সভাপতি ছাড়া মসজিদে আর কোনো সময় জামাত পড়াইবে না। এখন চলো। আর আপনি এখানে দাঁড়ান, মেরে আসো তো, আর এই হুজুরের জন্য ভাত দাও, ঘরে কি কি আছে? ঘরে তো লাউ চালন আছে আর আছে গোস্ত চালন। তাহলে হুজুরের কিস চালন দিমু? সুন্নত, তাহলে হুজুরের লাউডা দিয়ে দাও আর আমার জন্য গোস্তটা রেখে দাও। তো তুমি তো প্রত্যেকদিন গোস্তটা খাও, তাহলে লাউ খাও যেহেতু সুন্নত, একদিন তুমি সুন্নতের আমল করো, তাহলে তুমি আজকে লাউটা খাও আর হুজুরের গোস্তটা দাও। তাড়াতাড়ি, বেশি বাকনামি করবি না, তোরা যেটা কইছিস সেটা দে। তো কইছিস না হুজুরের লাউ চাল দিদি আর আমার লাগে গোস্তটা কি এত কথা স্কিল লিখে রেডি বাইরে আছে, হুজুর বাইরে খারে তাড়াতাড়ি দে। আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা একটা সাবস্ক্রাইবার অনেক ধারাবাহিক আসি, তাদের সাবস্ক্রাইব করে দিলে আমাদের জন্য সামনে দিতে আরও ভালো হবে। আর এবং দেশি ইমাম পার্ট যদি টু চান তাহলে আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর দেশি ইমাম পার্ট টু যদি কীভাবে করতে চাই, যেমন বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে যে বিশেষ যে ঝামেলাটা চলতেছে যে কমিটি নিয়ে, ওই কমিটির মানে যে সব যে চক্রান্তগুলো চলতেছে আমরা ওই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। এবং আমাদের পুরনো শৈশবে আমরা ফিরে যাবো, কীভাবে বক্তব্যে গেছিলাম, ওগুলো সব আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।